এই আসন ভাগাভাগির কারণে শরিকদেরকে আসন ছেড়ে দেওয়ার কারণে সেই ত্যাগী নেতাদেরকে আসলে আমরা যথেষ্ট মূল্যায়ন করতে পারছি। অবশ্যই এটা আপনার বক্তব্য সঠিক। আমরা অনেক ত্যাগী নেতাদেরকে আমরা কিন্তু এই আসনে আমরা কোরবানি দিয়ে দিয়েছি। আমি একদম আপনি নিজেও কি সেরকম একটা না আমি নির্বাচন করেছি, সেটা ভিন্ন কথা, কিন্তু অন্যান্য জায়গাতে আপনার তাদেরকে কোরবানি দিতে হয়েছে আমাদেরকে, কিন্তু সেটা ছিল রাজনৈতিক বৃহত্তর স্বার্থে, এবং তাদেরকে পরবর্তীতে অবশ্যই মূল্যায়ন করা হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলের চেয়ারম্যান এই ব্যাপারে মূল্যায়ন করবে। তবে অনেকেই আবার সেই বিরোধিতা মানে এটাকে মেনে নিতে না পেরে তারা আবার স্বতন্ত্রও নির্বাচন করেছে, যে কারণে তাদেরকে কিন্তু দল থেকে বহিষ্কারও করতে হয়েছে। এই কঠিন সিদ্ধান্তও সেই ত্যাগী নেতাদের ব্যাপারে বিএনপি নিতে কিন্তু পিছপা হয়নি, কিন্তু সব কিছুর মূলে ছিল কিন্তু রাজনৈতিক বিষয়, দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে এক রাখা। এখন এই যে আপনি একটু আগে বললেন যে আমাদের শরিকদের অনেক মনোবেদনা আছে। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। তো সবাইকে যদি আমরা নির্বাচনে নমিনেশন দিতাম, তাহলে আমাদের এই দলের নেতাকর্মীদেরকে কি অবস্থানে রাখতাম? যেমন ধরেন আমাদের সাথে দীর্ঘদিন একটি দল রাজনীতি করতে, আমি নামটা উচ্চারণ করছি না, তো যেদিন নমিনেশন ডিক্লেয়ার হলো সেই দিনও বিকেল পর্যন্ত কিন্তু সে একেবারে বিএনপির জন্য জানপ্রাণ। নমিনেশন ডিক্লেয়ার হওয়ার পরে মানে রাত্রে 11টার সময় সে আবার একদম ইউটার্ন নিয়ে নিল। তো এই যে এরকমও কিন্তু অনেকের অবস্থান আছে, সেটা কিন্তু রাজনৈতিক অবস্থান না, কিছু পাওয়া না পাওয়ার বেদনায় তারা কিন্তু একটা আশাহত ছিল।